বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানিত মাস নিয়ে, আরবি হিজরি মাস রজব। এই রজব মাস এমন একটি মাস যা আমাদের সামনে রমজানের দরজা খুলে দেয়। এটি আত্মশুদ্ধি, তওবা ও প্রস্তুতির মাস। রজব মাসের পরিচয়। রজব হল হিজরি সনের ৭ম মাস। এই মাসটি ইসলামের 4টি হারাম মাসের একটি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা 12, এর মধ্যে 4টি হারাম। সূরা তাওবা 36। এই 4টি হারাম মাস হল মুহররম, রজব, জিলকদ ও জিলহজ। হারাম মাস মানে সম্মানিত মাস, বিশেষ মর্যাদার মাস। এ মাসে পাপের গুনাহ বেশি, আবার নেক আমলের সওয়াবও বহুগুণ বেশি। রজব মাসের ঐতিহাসিক গুরুত্ব। প্রিয় ভাই ও বোনেরা, বেশিরভাগ আলেমের মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক অলৌকিক ঘটনা, ইসরা ও মেরাজ এই রজব মাসেই সংঘটিত হয়েছিল। এই রাতে রাসূল মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস গমন করেন। এরপর 7 আসমান অতিক্রম করেন। আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। ভাবুন একবার, আমাদের প্রতিদিনের নামাজের সাথে এই মাসের কত গভীর সম্পর্ক। রজব মাসের ফজিলত। রজব মাসকে সালাফে সালেহিনরা বলতেন বীজ বপনের মাস। শাবান হল পরিচর্যার মাস, আর রমজান হল ফসল কাটার মাস। আপনি যদি রজবে তওবার বীজ না বপন করেন, তাহলে রমজানে তাকওয়ার ফসল কিভাবে পাবেন? রজব মাস তওবার সুবর্ণ সুযোগ। প্রিয় দর্শক, আমরা সারা বছর কত গুনাহ করি। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, লেনদেনের গুনাহ, নামাজে অবহেলা। রজব মাস আমাদের ডাক দেয়, আল্লাহর দিকে ফিরে এসো। এ মাসে বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। রজব মাসে কি কি আমল করব? ভাই ও বোনেরা, মনে রাখবেন, রজব মাসের জন্য নির্দিষ্ট কোনো ফরজ বা ওয়াজিব আমল নেই, কিন্তু সাধারণ নেক আমলগুলো এই মাসে বেশি ফজিলতপূর্ণ। যেমন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, নফল রোজা, সোম ও বৃহস্পতিবার, দরুদ শরীফ, বাবা মায়ের সাথে ভালো আচরণ। কিছু ভুল ধারণা থেকে সাবধান। প্রিয় দর্শক, ইসলামে আবেগ নয়, দলিল গুরুত্বপূর্ণ। রজব মাসের নির্দিষ্ট রাতে বিশেষ নামাজ। 27 রজবকে বাধ্যতামূলক ইবাদতের দিন মনে করা। বিশেষ রোজাকে সুন্নত বলে বিশ্বাস করা। এসবের কোনো সহিহ প্রমাণ নেই। আমরা সুন্নতের অনুসরণ করব, বিদআত থেকে দূরে থাকব। একটি গুরুত্বপূর্ণ দোয়া। এই মাসে একটি দোয়া আমরা পড়তে পারি। অর্থ: হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। হাদিস হিসেবে এটি দুর্বল, কিন্তু অর্থের দিক থেকে দোয়াটি সুন্দর। রমজানের প্রস্তুতির ডাক। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আসছে। জানি না আমরা সেই রমজান পাব কি না। এই রজব মাসে যদি আমরা নিজেদের ঠিক না করি, তাহলে রমজান আমাদের বদলাতে পারবে না। আজই সিদ্ধান্ত নিন, নামাজ ঠিক করবেন, হারাম ছাড়বেন, আল্লাহর দিকে ফিরবেন। শেষ কথা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রজব মাসের সম্মান রক্ষা করার তৌফিক দেন, খাঁটি তওবা করার সুযোগ দেন, সুস্থভাবে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।